আচ্ছা, আপনি যে বললেন যে মোটামুটি ইউটিউবারদের কারণেও কিন্তু খামারিদের লস হচ্ছে। যে ওদের তো সত্য জিনিসটা তুলে ধরা দরকার, কিন্তু সত্য জিনিসটা ধরছে না, তার জন্য খামারিরা মার খাচ্ছে। আচ্ছা বন্ধুরা, কি ভুলের কারণে আজ খামারিদের মাথায় হাত? সমস্ত খামারে কিন্তু কিছু কিছু ভুলের কারণে খামারিদের মাথায় হাত হয়ে যায়। আজকে আমি এসে গেছি উত্তর 24 পরগনা, তো সমস্ত কিছু জানাবেন আপনাদেরকে। যেখানে এসছি আপনারা জানতে পারবেন, উনি সমস্ত কিছু আপনাকে জেনে দেবে কিভাবে কি ভুলের কারণে আপনারা ঠকছেন। তো চলুন, আমরা বেশি দেরি করে আজকে আপনাকে জানাবো, আর সম্পূর্ণ তথ্য কিন্তু খামারিরা দিবে। এখানে কার ভুল থাকছে, আমাদের ভুল থাকছে বা আরো কারো ভুল থাকছে, শুধু আমাদের ভুলের কারণেও আমরা শুনতে পাচ্ছি খামারিদের লস। তো আমরা সেটাই জানবো যে আমরা কি ভুল করছি যে খামারিদের লস হচ্ছে। আর বন্ধুরা, আমার থেকে যদি কিছু ভুল হয়ে থাকে, সেটার জন্য আপনার কিছু ক্ষতি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমার নাম মোহাম্মদ আজকার আলী মন্ডল, গ্রাম মেটিয়াগাছি, পোস্ট অফিস গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। আচ্ছা, আপনি কত বছর ধরে ছাগল পালন করছেন? আমি ছাগল পালন করছি এই 2.5 বছর হচ্ছে। 2.5 বছর। আপনার তো আমি এখানে এসে দেখতে পাচ্ছি আপনার ফ্যাটানিং ফার্ম। হ্যাঁ, ফ্যাটানিং ফার্ম। আচ্ছা, তো আপনার তো এখানে খুবই সুন্দর সুন্দর বড় বড় ছাগল দেখছি। তারপরেও আপনি আমাকে ডাকেছেন যে খামারিরা লস হচ্ছে সেটা বলার জন্য। তো কি আপনার লস হচ্ছে? খামারিদের লস বলতে এটা হচ্ছে, যারা ট্রেডার থেকে ছাগল নিচ্ছে, যেমন আমি এবার 10টা ছাগল নিয়েছি ট্রেডারের থেকে। আচ্ছা, ছাগলটা 10টার দাম পড়েছে 80,000 টাকা। 10টার দাম 80,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, 80,000 টাকা পড়ে, তার মানে 8,000 টাকা পিস পড়লো। আচ্ছা। আর আমি আমার লোকাল মার্কেট বা লোকাল এরিয়া থেকে সেম ছাগল আচ্ছা, আমি কিনেছি। যে ছাগলগুলো আমার মোটামুটি 34টা ছাগল পড়েছে মাত্র 1,25,000। 1,25,000 টাকা 34টা ছাগল পিস পড়েছে মতলব 3,600 টাকা অ্যাভারেজ, আমি বললাম 3,600। তার মধ্যে এই ছাগলগুলো ওজন পেয়েছি আমি মোটামুটি কেজি হিসাবে যদি না হয় 250 টাকার থেকে 300 টাকার মধ্যে। আচ্ছা, ওটা আপনি যেটা কিনেছেন? হ্যাঁ। আচ্ছা, ট্রেডারের কাছে যেটা নিয়েছিলেন ওইটা মানে ট্রেডাররা তো দাম বেশি না, ওরা মোহনবাড়ি যার থেকে যা নিতে পারে। ওইটা কেমন দাম একটা বলুন? 10টা ছাগল 430 টাকা করে দিয়েছি আমি, কিন্তু তাতে আমি দেখলাম লস। আপনি 430 টাকা করে নিয়েছিলেন ট্রেডারদের কাছে, তাই তো? আচ্ছা, সেটা লস, তাই তো? হ্যাঁ, সেটা লস। কিন্তু দেখুন, যে কোনো জিনিস মানুষ একটা ব্যবসা করতে আসবে, সে তো লাভ রাখবে। তারপরে লস, আপনি মাল কিনেছেন সেটা আপনার দায়িত্ব। তো সেখানে ট্রেডারদের কি দোষ? ট্রেডারদের বলতে মানে এই ধরনের দাম নেওয়া উচিত না, যে সেই ব্রিড ভালো দিল না অথচ সেই ব্রিডের দামটা নিয়ে নিল। আচ্ছা, হ্যাঁ, ব্রিড এমনও আমি 2-3টে খামারি দেখাতে পারি যাদের কি ব্রিড এরকম দিয়েছে যে তারা সেই ছাগলগুলো গ্রোথও পায়নি, এখনো মানে বিক্রিও করতে পারছে না, এরকম খামারি। আচ্ছা, অনেক ট্রেডার আছে, তারা বলে যে আমরা ফার্মের থেকে ছাগল নিয়ে এসে দিই, অথচ তারা হাটের থেকেই কেনে। হ্যাঁ, হাটের থেকে কিনে নিয়ে সেই ছাগলগুলোই ওরা বিক্রি করছে, বিক্রি করে মানে এই ফার্মারদের ঠকাচ্ছে। আচ্ছা, ফার্মারদের ঠকাচ্ছে। ওইটা কি নতুন ফার্মার থেকে কি পুরনো ফার্মার থেকে? নতুন ফার্মারকে কি পুরনো ফার্মারকে ঠকাচ্ছে? নতুন যারা তাদেরকে ঠকাচ্ছে, তাই তো? পুরানো ফার্মার তো তারা তো একটু সজাগ হয়ে গেছে, তারা মোটামুটি অতটা এ করছে না, তারা তো তাদের মতো রাস্তা দেখে নিচ্ছে। কিন্তু নতুন যারা আসছে তাদেরকে ওইভাবে ঠকিয়ে দিচ্ছে। এবং আমার সামনে এরকম কেস আছে, দেখেছি। আচ্ছা, আপনার সামনে এরকম কেস? বলছি না, মানে দক্ষিণ 24 পরগনায় একটা নতুন একটা ফার্ম হয়েছে। আচ্ছা, যে ফার্মে দেখলাম 70টা ছাগল দিয়েছে। 70টা ছাগল? হ্যাঁ, সেই ছাগলের মধ্যেও মানে তার কাছে তো দেখলাম 14-15টা ছাগল মরেই গেছে। হ্যাঁ, মরেই গেছে। আচ্ছা, তারপরে আমার এই পাশে একটা এই পাঁচপোতা শাকদা যাদবপুরে একটা ফার্ম আছে। আচ্ছা, সেই ফার্মে ছাগল দিয়েছিল, সেই ট্রেডার নিজেই বলেছিল যে আমি এই 450 টাকা কেজি আপনার দিচ্ছি, আপনি তৈরি করেন, আমি ঈদের সময়, কোরবানি ঈদের সময় আমি সেটাকে 500 টাকা হিসাবে নিয়ে নেবো। আচ্ছা, নিয়েছে না? সে নিতে এসে ওজন করেছে, ওজন করে তারপরে সে বাকি দেওয়ার কথা বলেছে, ফার্মার দেয়নি। তারপর সে ছাগলগুলো নেয়নি, সেই ছাগলগুলো আর ফার্মার বিক্রি করতে পারে না, এরকম অবস্থা। লাস্টে সে আমার সঙ্গে আবার যোগাযোগ করলো, আমি আমার এই একটা পার্টিকে বললাম, সেই পার্টি গিয়ে সেই ছাগলগুলোকে কম দামে, সে তার তো লাভ হয়নি, কম দামে সে ছাগলগুলো নিয়েছে। আর আমার ছাগল যেগুলো আমি বিক্রি করেছি, সে তো আমি আমার জায়গা আছে সেখানে আমি চলে যাই। এখন তো আর কোনো না ইউটিউবার আমার দরকার আছে আমার ভিডিও করার, না কাউর দরকার আছে, আমি মার্কেট জেনে গেছি, আমি সেখানে নিয়ে বিক্রি করবো। আচ্ছা, আপনি যে বললেন যে মোটামুটি ইউটিউবারদের কারণেও কিন্তু খামারিদের লস হচ্ছে। আচ্ছা, ইউটিউবারদের কি ভুল যে খামারিদের লস হচ্ছে? ইউটিউবাররা অ্যাকচুয়ালি যেটা মানে খাঁটি যে তথ্য সেটাকে ওরা তুলে ধরছে না। আচ্ছা, যেমন
একটা ছাগল মানে এক খামারি ছাগল বিক্রি করলো, সে দেখাচ্ছে আমি নিচ্ছি, নিল না, তার এগেনস্টে ভিডিও করতে এসছে, এসে সে ভিডিওটা করে নিয়ে গেছে যে আমি ওর এগেনস্টে ভিডিও ছাড়বো, যে আমার নেয়নি, হ্যাঁ। কথা দিয়েছিল, অথচ আচ্ছা। সে ভিডিওটা আপলোড করেনি এবং পাবলিশ করেনি। আচ্ছা, এরকম হয়েছে তাই তো? হ্যাঁ, এরকম হয়েছে। আচ্ছা, পাবলিক যে করেনি কারণটা কি? না, সেটার ব্যাপারটা আমার যেটা আইডিয়া, যে একটা খামারি সে তো হয়তো বছর হয়তো একবার কি দুবার ডাকতে পারে, কিন্তু যারা ট্রেডার তারা তো যতবার ছাগল তুলবে ততবারই তো সে তার দিয়ে ভিডিও করাবে, এই জন্য আচ্ছা। তার এগেনস্টে কথা বলতে রাজি না। কিন্তু আমার যেটা ধারণা, যে ওদের তো সত্য জিনিসটা তুলে ধরা দরকার, কিন্তু সত্য জিনিসটা ধরছে না, তার জন্য খামারিরা মার খাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি বলতে যাচ্ছেন সত্য জিনিসটা তুলে ধরার জন্য, তাই তো? না, ওইসব ইউটিউবারদের ব্যাপারটা হচ্ছে ওরা যে এরকম করছে, যেমন আমি আমার ফার্ম আছে, আমার তো ইউটিউবারের কোনো দরকার নেই, আচ্ছা। তখন হয়তো আমার কাছে আসলে আমি তো হয়তো তাদেরকে মানাই করে দেবো যে আমার এখানে ভিডিও করতে হবে না, এটাও আমি বলে দেবো। এই হচ্ছে ব্যাপার, কারণ যারা ঠকাচ্ছে, আমজনতা ঠকছে, যারা ফার্মার ঠকছে, তাদের এগেনস্টে ওরা কথা বলছে না, আর সেই তাদের সহযোগিতা করে সব কাজগুলো করছে, তাহলে তাদেরকে আমি কেন ডাকবো? আচ্ছা। আচ্ছা, আপনি যেগুলো বলছেন এগুলো কি পুরোপুরি শিওর? শিওর। শিওর, তাই তো? আচ্ছা। আমি নামও বলে দিচ্ছি। আচ্ছা, ঠকেছে কে কে? হ্যাঁ? ঠকেছে কে কে, তাদের নামগুলো বলুন। হ্যাঁ, নাম বলছি। আমাদের সাগদা যাদবপুরে একটা ফার্ম আছে, রতন আচার্য। আচ্ছা। ওনার ফার্মে মানে 27টা ছাগল নিয়ে এসেছিল সে ট্রেলার থেকে, আচ্ছা। লাস্টে সে 4টে বিক্রি হয়ে 23টা ছিল, সেই 23টা বিক্রি করতে ওই নিতে এসে 500 টাকা কেজি দেবো বলে ওজন টোজন করে নেয়নি, এই আচ্ছা। ছাগলগুলো সে রয়ে গেছিল। তারপর আমি আবার এই পার্টি দেখে দিলাম, তারপরে কোরবানির সময় সে বিক্রি করে। আর আচ্ছা। দ্বিতীয় কথা ঠকেছে আমাদের দক্ষিণ 24 পরগনায় ঘটকপুকুরে আচ্ছা। হাজি সাহেব আছে, আচ্ছা। উনিও ঠকেছেন। আচ্ছা। উনিও ঠকেছেন মোটামুটি এইভাবে ট্রেডারদের থেকে ছাগল নিয়ে। আচ্ছা, ওইগুলো আপনার কাছে প্রমাণপত্র আছে কি? প্রমাণপত্র তারা, হ্যাঁ প্রমাণপত্র আছে, তারা তো আমার সঙ্গে বলেছে। আর সাগদা যাদবপুরে ওটা আমার তো নিজে, সেটা আমি তো নিজেই তার করে বিক্রি করে দিয়েছি, প্রমাণ তো আছে। আচ্ছা। বর্তমানে একটা মাস্টার আছে, আচ্ছা। পরিমাল মাস্টার, আচ্ছা। ওনারও এরকম হয়েছে। ট্রেডারদের থেকে ছাগল নিয়েছে, নেওয়ার পর সে ছাগলের ব্রিড ভালো দেয়নি, সে ওয়েট গেইন করেনি, সে ছাগলগুলো কোরবানি মার্কেটে বিক্রি করতে পারেনি, এখনো আজও পর্যন্ত সেই ছাগলগুলো রয়ে গেছে। আচ্ছা, সব ট্রেডাররা তো খারাপ হতে পারে নাকি? না, কিছু ট্রেডার সবাই খারাপ না, কিছু আছে, কিছু ট্রেডার ওরকম প্রতারণা করছে, তাই তো? হ্যাঁ কিছু। আর ইউটিউবার সবাই না, কিছু কিছু ইউটিউবার, কিছু ট্রেডার। আচ্ছা, তো ওইটা কিন্তু সতর্ক হতে হবে খামারিদেরকে, এবং আপনার মতো কিছু খামারিকে সাহস নিয়ে মানে বর্তমান সময়ে ফার্মিংটাকে টিকাতে হবে। এই যে আপনি আজকে বলছেন, তো আপনারা কি গাইড করবেন নতুন ফার্মারদেরকে? নতুন খামারি আজ পর্যন্ত আমার কাছে যারা মোটামুটি এসব ভিডিও দেখে যারা আমাকে ফোন করেছে, আমি তাদেরকে প্রুফ দিয়ে দিয়েছি। আচ্ছা, প্রুফ দিয়ে দিয়েছি যে তোমরা এই ভিডিওগুলো দেখো, তারপর দেখার পরে তোমরা এই ছাগল তাদের থেকে নাও, পোষো, কোনো অসুবিধা নেই আমার। বন্ধুরা, আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে বলি। যে ঘটনাটা হচ্ছে, তো এই যে ছাগল খামারটা দেখছেন, তো এই যে আমি এখানে একটা ছাগল খামারে ভিডিও করতে এসেছি, তো দেখা যায় এখন বর্তমান সময় এমন হয়েছে, ছাগল বিক্রি করার ধান্দা কেমন করছে একটু বলে দিই আপনাকে। তো এই যে খামারটা দেখছেন, আমি যে খামারের কাছে ভিডিও করতে যাচ্ছি, উনি কিন্তু বলছে এটা আমার খামার, ওনাকে একটা উদাহরণ নিচ্ছি, কিন্তু বাস্তবে দেখা যায় ওনার কিন্তু খামার না। ঠিক আছে, এই ধরনের কিন্তু বড় বড় খামার দেখাচ্ছেন, আর এরকম বড় বড় ছাগল কিন্তু দেখাচ্ছেন, দেখার পরে আপনারা কিন্তু ওনাদের কাছে ছাগল নিচ্ছেন, কিন্তু পরবর্তীকালে আপনি ওই খামারকে খুঁজে পাবেন না। তো আমি এটা জানতে পারলাম এই কারণে, আমি ভিডিও করতে যখন গেছি, আমি কিন্তু অনেক ইউটিউবারদের ভিডিও দেখেছি, দেখে হয়তো আমিও ভাবলাম যে ওই জায়গাটা ভিডিও করেছি, যেহেতু ভালো ভালো ছাগল আছে। কিন্তু সেসব জায়গায় যাওয়ার পরে, বা যে হয়তো কোথায় শুধু ছাগল পালনটা না, মুরগি পালনও এরকম হচ্ছে। তো আমি কিন্তু সেসব জায়গায় যখন যাচ্ছি, যে দেখাচ্ছি ফার্ম কিন্তু অন্য লোকের, কিন্তু দেখাচ্ছেন ফেস ভ্যালু দিচ্ছেন অন্য লোক, তাহলে ওই জায়গায় কি হবে? ওই জায়গায় যখন আপনি ছাগল বা মুরগি বা যে কোনো জিনিস কিনে আনেন, তাহলে ওই জায়গায় আপনার 100% হচ্ছে গ্যারান্টি আপনি ঠকবেন, লাভ তো পাবেন না, 100% গ্যারান্টি ঠকবেন। এই কারণে ঠকবেন কেন? উনি তো একটা ফার্মার না, হয়তো ওনার দিকে চাপ বাড়ছে, যখন দেখতে চাপ বাড়ছে, খামারিরা ঠকছে, সে জায়গায় উনি ছড়ে পালিয়ে যাবে, উনি বুঝতেই দেবে না যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা তো দেখবে পরবর্তীকালে বন্ধ, তাহলে আপনি কি করবেন? ঠকে যাবেন। সেই কারণে আমার যেটা জানা নিজস্ব আপনাকে বললাম, আপনারা অবশ্যই সতর্ক থাকুন। পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে দেখতে ছাগল পালনের নতুন নতুন ছেলেরা আসছে, অনেক ভিডিও এখন পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে, যেসব ভিডিওগুলো ছাগল পালন করে কোটি টাকা, লাখ টাকা, এরকম ভিডিও কিন্তু অনেক জোয়ান ছেলেরা আমাদের জোয়ান বন্ধুরা ভিডিও দেখছেন,
দেখার পরে ভাবছে আমি তাহলে ছাগল পালন করি, ছাগল পালন যেহেতু লাভ আছে সেই কারণে ছাগল পালন আসতে চাচ্ছেন, কিন্তু দেখা যায় এরকম ভুল মানুষের হাতে পড়ে যাচ্ছেন। তো অবশ্যই আপনি দীর্ঘদিন ধরে ভিডিও দেখুন, যেহেতু ইউটিউব দেখে আসছেন, আপনি দেখুন কোন ভিডিও কেমন, দেখার পরে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আসলে সঠিক কি ভুল। ঠিক আছে, সবচেয়ে বড় ভুল, তারা যখন ওই ট্রেডারের সঙ্গে যে ফার্মে আসছে, খামারির ফার্মে আসছে ছাগল দিতে বা কোনো কিছু করতে, তখন কিন্তু ইউটিউবাররা কিন্তু খামারির ফোন নাম্বারটা সেখানে দিচ্ছে না। ওরা কি করছে, মানে যে ট্রেডার আছে তার নাম্বার দিচ্ছে। যেমন সরাসরি ট্রেডারের নাম্বার যে খামারি নাম্বার আপনারা বলছেন, এটা খামারি নাম্বার দেওয়া দরকার। হ্যাঁ, অথচ এই যে সাগদা যাদবপুরে যে আমাদের রত্নাচার্য আছে, ওনার নাম্বারও ওখানে দেওয়া নেই, সেটা দেখলাম ট্রেডারের নাম্বার দেওয়া আছে। আর দক্ষিণ চব্বিশ পরগনা যে হাজি সাহেবের ওখানে, সেটাও দেখলাম ট্রেডারের নাম্বারই দেওয়া আছে। যাতে এটার উদ্দেশ্য এটা হচ্ছে যে খামারিদের জন্য কেউ খোঁজ না পায় যে আমরা মালটা তো দিয়ে দিলাম, এখন সেটা খামার থাকবে না থাকবে সেটা যেন আর কেউ যেন না জানতে পারে। এটা হচ্ছে ব্যাপার। আপনি বলতে চাচ্ছেন খামারিকে এভাবে ঠকাচ্ছে যে খামারি ক্ষতি হয়ে গেল, খামারি কি কেউ জানতে পারবে না, খামারি যোগাযোগের নাম্বারটা নেই, তাই তো? তো ওই জায়গায় সরাসরি ট্রেডারদের নাম্বার দেওয়া হচ্ছে। আচ্ছা, তো সমস্ত কিছু তুলে ধরলেন আপনাদের সামনে। তো আপনারা কিন্তু চাইলে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, যেহেতু উনি বলেছেন আপনি সমস্ত কিছু প্রমাণ দিতে পারবেন। প্রমাণ নাম্বার আছে। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা বলে দিন। নাম্বার 9460115383। তো আপনার কাছে রিকোয়েস্ট রইলো আমার, যেহেতু আপনি ফার্ম করছেন বা আপনি সফলের দিকে, মোটামুটি সফল তো আমি বলতে পারবো না, মোটামুটি আপনি এখন মার্কেটিংটা করে যাচ্ছেন, ঠিক আছে? আমি সফল বলতে পারবো না, কিন্তু আজ যে সফল আছে কাল সে সফল নাও থাকতে পারে। তো আপনার কাছে আমার রিকোয়েস্ট রইলো, নতুন ফার্মাররা অনেকেই আসছে, আর আপনারা কিছু যেসব ফার্মারগুলো মানে এখন বর্তমানে সেট হয়েছেন সেসব ফার্মারের সাথে যোগাযোগ করুন, নতুন ফার্মারদেরকে বাঁচাবার চেষ্টা করুন। বর্তমান সময় একটা ছাগল বিক্রি হচ্ছে 20-25 হাজার টাকায়, কিন্তু ছাগলটা মার্কেটিং করতে হলে ক টাকা হয় দাদা একটু বলুন? যে ছাগলটা 20 হাজার টাকা মানে ট্রেডারের কাছে বা যখন ফার্ম থেকে কিনেছে, ওই ছাগলটা বিক্রি করতে গেলে কত টাকা হবে? ওটা অ্যাকচুয়ালি যদি কমের মধ্যে না কিনতে হবে, 8,000 টাকা কি 10,000 টাকা দিয়ে কিনে, সেই ছাগলটা যখন না হলে আমাদের 30,000 টাকা বিক্রি করতে হবে 1 বছরের মধ্যে, 1 বছর পরে অন্তত। 1 বছর পরে 30,000 টাকা, 8,000 টাকা কিনা দরকার, তাই তো? হ্যাঁ, 30,000 তো টাকা। দেখা যায় যে ছাগলটা তার খুব বেশি হবে না, মার্জিন খুব বেশি থাকবে না। আচ্ছা, মোটামুটি 5 থেকে 8,000 টাকা তার মার্জিন থাকবে। আচ্ছা, 5 থেকে 8,000 টাকা। আচ্ছা, তো দেখা যায় হয়তো নতুন খামারিরা 20-25 হাজার, 30,000 টাকা মাল কিন্তু সেই জায়গায় ঠকে আছে, তাই না? হ্যাঁ, মাল তো সেই জায়গায় কিন্তু পুরোনো খামারিরা একটু নতুন খামারিদেরকে সহযোগিতা করুন, আর আপনারা তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, এইভাবে একটা সার্কেল বানান। কারণ বর্তমানে আপনারা প্রচুর ভিডিও শুনছেন যে শুকর পালন লাভের দিকে চলে যাচ্ছে, ছাগল পালন নষ্ট, অনেক ছাগল খামারি শুকর পালনে লেগে পড়ছে। তো ছাগল পালন খারাপ নয়, হয়তো পুরোনো একটা কথা শুনেছেন, যদি থাকে ঋণ ছাগলের ধারি কিন, এরকম একটা পুরোনো একটা কথা আমরা শুনেছি, যদি থাকে ঋণ ছাগলের ধারি কিন। তো কেন বলেছে? তো ছাগল নিশ্চয়ই আগে ভালো ছিল, ছাগল বিক্রি করে মানুষের ঋণটা শোধ হতো, সেইখানে বলেছে। কিন্তু এখন কি হচ্ছে বর্তমান সময়, মানে ঋণ হয়ে গেল, মানে ছাগল কিনলে ঋণ বেশি হয়ে যাচ্ছে, তাই না? একটা নতুন ফার্ম তৈরি করছে, সেই জায়গায় দেখা যাচ্ছে ফার্ম তৈরি করার একটা খরচা গেছে 50 থেকে 60 হাজার। এখন মেন হচ্ছে ছাগল কেনার উপরে। হ্যাঁ, ভালো কোয়ালিটির বাচ্চা কম দামে কিনলে হ্যাঁ, তাহলে লাভ করা যাবে। আর যদি ওই ট্রেডারদের পাল্লায় পড়ে যে ওই বেশি দাম দিয়ে কিনে নিলাম, ওই ক্রসের মাল বললো আমি হাইব্রিডের ক্রস দিচ্ছি আর দেশির ক্রস দিয়ে দিল, তাহলে কোনোদিন লাভ হবে না। আচ্ছা, মোটামুটি ট্রেডারদের নিলে একটু ভালো ট্রেডার যেন হয়। আর না হলে আপনি বলুন যে মোটামুটি সব থেকে ভালো কি হবে, মানে কেমন ধরনের, কোথা থেকে পাবে মালগুলো? মালগুলো হাট থেকে নেওয়া বেস্ট। আমার নিজের চয়েস মতো হাট থেকে নিলাম। আচ্ছা, যেমন মুর্শিদাবাদে বেলডাঙ্গা হাট আছে, আর ওই কি বলে ওদিকে আরো যেসব হাটগুলো আছে। আচ্ছা, আপনি একটা খামারি হয়ে বলছেন হাট থেকে মাল নেওয়া বেস্ট কেন? তার কারণ হচ্ছে যে ট্রেডার সেও তো হাট থেকে মাল নিয়ে এসে দিচ্ছে, তাহলে আমি তো, তাহলে সে নিচ্ছে 4,000 টাকা ছাগল নিচ্ছে, আমার কাছে 8,000 টাকা বিক্রি হচ্ছে, তাহলে আমি সেখান থেকে 4,000 টাকা কেন কিনবো না? কথা হচ্ছে এটা। আর কথা এটা, মানে আপনি বলছেন যে ট্রেডার মাল হচ্ছে সে নিজে হাট থেকে মাল দিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, সে হাট থেকে কিনছে, কিনে এবার সে কি করছে, দেখা যাচ্ছে তার 200 টাকা 250 টাকা কেজি পড়ছে, সে এখন 450-500 টাকা কেজি আমাকে দিচ্ছে, তাহলে আমি ওখানে লস খাচ্ছি। এবার একটা ছাগল 8,000 টাকা ছাগল কিনলে আর তার 8,000 টাকা খাওয়ালে 1 বছর, 8,000 না, সে মোটামুটি 10,000 টাকা খাওয়াতে হয়, তার 10 আর 8 18,000 টাকা হয়ে গেল, সেই ছাগলটা বিক্রি হয় 25,000 টাকা। এরপর হবে না, মানে একটা ছাগল 25,000 টাকা উপরে বিক্রি হওয়া মুশকিল আছে। হ্যাঁ, তাহলে কত হলো 7,000 টাকার মার্জিন পাবে, তাও ভালো করে যদি সে তৈরি করতে পারে। যদি এমনি আমি ছাগল পুষে রেখেছি, খেতে দিলাম না, আচ্ছা, তার চেহারা হলো না, তার শরীরে চর্বি লাগালো না, কিছু হলো না, তাহলে সে কোনোদিন লাভ হবে না। আচ্ছা, তো ফার্ম থাকলে তো ফার্ম দিলে অবশ্যই দরকার, ফার্ম দিয়ে যদি ভালো ছাগল পাওয়া যায় ফার্ম থেকে। এখন যতগুলো ফার্মার আছে, ম্যাক্সিমাম ফার্মার উইথ ট্রেডার, তারা কি করছে, তারা অন্য ছাগল নিয়ে এখান থেকে আবার বিক্রি করছে।
আচ্ছা, এরকম হয়ে গেছে তাই তো? হ্যাঁ এরকম। তো বন্ধুরা এরকম হয়ে গেছে, মানে ফার্ম দেখিয়ে দাদা বলছেন যে মাল কিন্তু বাড়ি থেকে আনছেন, নিজের ফার্মের মাল কত দিবে আর, তাই না? নিজের ফার্মের মাল তো হয়তো খুব জলে 50টা মাল, কিন্তু তার ফেস ভ্যালু এতটাই হয়ে গেছে সে 50টা মাল তার 1 মাসের মধ্যে হয়তো বিক্রি হয়ে গেল। বাকি বছরটা কি সে মাল বিক্রি করে না? মাল বিক্রি করে কিন্তু অন্য জায়গায় দিচ্ছে হাড্ডে মাড্ডে, তাই না? এইটাই বলতে যাচ্ছেন দাদা। তো ফার্মের মাল পাওয়া মুশকিল এখন বর্তমান সময়ে। এটা সত্যি ঘটনা, এটা মিথ্যা না, এটা সত্যি কথা। আর ফার্মের মাল পাওয়া মুশকিল বর্তমান সময়ে, ফার্মের পাওয়া যায়। এখন পাওয়া খুবই মুশকিল ফার্মের মাল। আর ফার্ম কোথায়? ফার্ম তো পুরো অর্ধেকের বেশি তো বন্ধ। আচ্ছা, এই যে ছাগলগুলো এসছে, তো ফার্মের মাল না হলে তো ছাগল এসছে কোথায়? এই নাকি ফার্মে আছে, সে অন্য অন্য জায়গাতে যারা কালেক্ট করে হাটে নিয়ে আসছে, হ্যাঁ, সে হাটের থেকে। কিন্তু এরা যে ট্রেডার, এরা আমার বলছে, দাবি করছে যে আমি ফার্মের থেকে নিই, ফার্মের থেকে নিয়ে আসছে না। আচ্ছা 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 গ্রামগঞ্জে অনেক ছাগল পুষে রেখে দেয়। আচ্ছা, আপনি যেটা বলতেছেন গ্রামগঞ্জের ছাগলগুলো কালেক্ট করে মালগুলো কিন্তু ছাড়ে নিয়ে যাচ্ছে হাট থেকে, আবার মানে চাষিদের কাছে আসছে। হ্যাঁ, যখন অনেক ব্যাপারী আছে না হাটে ঘুরে করে ছাগল হ্যাঁ, হ্যাঁ। সাইকেলওয়ালা নিয়ে গেল, ওরা হাটে কিনছে, আবার সেই সব তাদের থেকে আবার এরা কম দামে কিনছে, কিনে এবারে আবার খামার দিয়ে রেখে দিচ্ছে। ফার্মারকে দিচ্ছে বেশি দামে। আচ্ছা, তো এটা আমি এটা জানতে পারলাম কি জানো, আমি এবার বললাম তো 10টা ছাগল আমি নিয়েছি যে টাকায়, 34টা নিয়েছি, মানে 10টা নিয়েছি 80,000 টাকা ট্রেডারের থেকে। আচ্ছা আর আমি 34টা নিয়েছি 1,25,000 টাকা। এবার তুমি হিসাব করে দেখো, আমার 3,600 টাকা এবার পিস পড়েছে আচ্ছা। পার পিস। আর যখন আপনি একটা ট্রেডারের কাছে নিয়েছেন তখন পিস তাহলে এখন যদি আমি ট্রেডারের থেকে নিতাম, ওই ছাগল 3 লাখের উপর কিনতে হতো। মোটামুটি এক একটা ছাগলে 10,000 টাকা বেশি যাবে না, একটা ছাগলে ওই মানে 5,000 করে বেশি যায়। 5,000 বেশি, মানে হাফ টাকা পেয়ে এলাম। আচ্ছা, আপনি তাহলে এগুলো জানতে পারলেন তাই তো এখন বর্তমান সময়? আচ্ছা, আর আমি সাজেস্ট করছি, আপনি যেটা বলছেন সেই মালটা কি আপনি যে ধরনের মাল নিলে, আর মানে এখন আপনি যে ধরনের মাল নিয়েছেন এবং ট্রেডার দিয়ে যে মালটা নিয়েছেন মালটা কি একই ধরনের? একই ধরনের। এই দেখো, এই আছে আমার সামনে গাড়ি আছে। আচ্ছা, এইগুলো দেখো। আচ্ছা, এগুলো কিন্তু দেশের, তো দেশের করা আছে। ক্রসে তো আছে, দেশির করে তো ওগুলো যদি। আচ্ছা, এই মাল তো অনেকটাই তফাৎ। না, ও তো অরিজিনাল ব্লাড লাইন, তো হাইব্রিড তো। আচ্ছা, ওগুলো অরিজিনাল ব্লাড লাইন তাই তো? আচ্ছা, ওইগুলো কেমন দামে কিনেছিলেন? ওগুলো অনেক দাম নিয়েছিল, 600 টাকা কেজি নিয়েছিল। 600 টাকা কেজি? আচ্ছা আচ্ছা, 600 টাকা কেজি। তাহলে আপনি যেহেতু এই ছাগল কিনেছেন, তাহলে এগুলো কি এখন মার্কেটিং করতে পারবেন? এগুলোকে মার্কেটিং করতে 2 বছর না রেখে মার্কেটিং করা যাবে না। কারণ কি আমি বলছি, আমি আজকে যদি 600 টাকা কেজি কিনলাম, সেই ছাগলটা যদি 20 কেজি হয়, তাহলে কত? 12,000 টাকা হলো। হ্যাঁ, 1 বছর 10 টাকা 22,000 টাকা হলো। তখন বিক্রি হয় মুশকিল 25-30,000 টাকা। আর যদি 2 বছর রাখা যায়, তাহলে কি ওই ছাগলগুলো কি হবে, তখন পয়সা নেই। আপনি বলছেন 600 টাকা ছাগলটাকে 2 বছর রাখতে হবে, তাহলে সে ওয়েট গেইন বা এমন একটা সৌন্দর্য আসবে, সেটা কিন্তু আর ওজনে বিক্রি হবে। তার ব্যাপার আছে। যদি তুমি বলো যে আমি ছাগল কিনেছি হাইব্রিড, আমি খেতে দিলাম না, তা সে তার ওয়েট নেবে না। আচ্ছা আচ্ছা, ওদের ঠিক সেইভাবে খাওয়ার দিতে হবে, যে এরকম খাওয়ার দিতে যেন ওদের শরীর যেন লাগে। আচ্ছা, তো আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি। দেখা হবে আপনার সঙ্গে পরবর্তী প্রতিবেদনে, যে এই ছাগলগুলো কিভাবে তৈরি করছেন দাদা, সেটা আপনাকে জানাবেন পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, জয় বাংলা, জয় ভারত।